ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একজন জমিদারের কবর আছে, থাকতেই পারে, কিন্তু এই জমিদার কি ছিলেন তা শুনলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। কথিত আছে এ কবরে যে জমিদার শায়িত আছেন তিনি ছিলেন নরখাদক, পশু পাখির মাংস নয়, তিনি পছন্দ করতেন মানুষের মাংস খেতে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এমন একজন জমিদারের কবর দেখতে পাচ্ছি, যেই জমিদার মানুষের মাংস খেতে পছন্দ করতেন, এমনটি কথিত রয়েছে। কি সেই রহস্য, সেই জমিদারের পরিচয় বাকি জানাবো আজকের প্রতিবেদনে। জমিদারের নাম মীর আশরাফ আলী, যিনি অবিভক্ত বঙ্গের সবচাইতে ধনী জমিদার ছিলেন। 1829 সালে তার মৃত্যু হয়। সে সময় তার জমিদারি ছিল পুরো চানখারফুল থেকে ফুলবাড়িয়া। তাকে ফুলবাড়িয়া ও চানখারফুলের কাছাকাছি কবর দেয়া হয়, যেটি বর্তমানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও বায়োকেমিস্ট্রি বিভাগের সামনে। উনি নাকি একসময় মানুষের মাংস খেতে খুব পছন্দ করতেন, কিন্তু কতটুকু সত্য কিছু জানি না, কিন্তু উনি নাকি একটা হিংস্র জাতীয় একটা লোক ছিলেন। তিনি 1800 খ্রিস্টাব্দে ইরান থেকে ভাগ্যান্বেষী হয়ে আসেন ভারতের এলাহাবাদে। এরপর রুটি রুজির খোঁজে পা রাখেন বাংলায়। সে সময় চলছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। কোম্পানির আস্থাভাজন ঢাকায় নায়েবি নবাব নুসরাত জঙ্গ ও এরপর নবাব শামসুদ্দৌলার সভাসদের পদে ঠাঁই পেয়েছিলেন তিনি। তবে তিনি যতটুকু বিখ্যাত তার ধন সম্পদের জন্য, তার চেয়েও অনেক বেশি কুখ্যাত ছিলেন নিজের অত্যাচারী চরিত্রের জন্য। খুব হিংস্র প্রকৃতির, জালিম প্রকৃতির ছিলেন এবং ওনার সব জমিদারদের যেরকম থাকে যে কিছুটা নারীদের প্রতি আকর্ষণ থাকে, ওনারও ওরকম একটা লোলুপ দৃষ্টি আকর্ষণ ছিল সবসময়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লোকমুখে প্রচলিত একবার মীর আশরাফ আলীর মানুষের কলিজা খাওয়ার ইচ্ছা হয়। তিনি তার বাবুর্চিকে মানুষের কলিজা রান্না করার আদেশ দেন। বাবুর্চি ভয় পেয়ে যান, কেননা মীর আশরাফ আলী ছিলেন মানুষের মাংসের প্রতি আসক্ত। যে কোনো প্রাণীর কলিজা মাংসের চেয়ে স্বাভাবিকভাবে বেশি সুস্বাদু হয়। যদি নবাব মানুষের কলিজার স্বাদ পেয়ে যান, তবে আরো বেশি বেশি কলিজা খেতে চাইবেন। এ কারণে বাবুর্চি বুদ্ধি করে কলিজার সাথে তিতা কিছু মিশিয়ে দেন। মীর আশরাফ আলী সেই কলিজা মুখে নেওয়া মাত্রই থু দিয়ে ফেলে দেন। এরপর আর কখনো তিনি মানুষের কলিজার কথা উল্লেখ করেননি। তবে মানুষের মাংসের প্রতি লোভ নবাবের ক্রমশ বাড়তে থাকে জনসাধারণের উপর অত্যাচারের মাত্রা। তাই মুরাদনগরের লোকজন এক গোপন জায়গায় সভা ডাকে। সবাই সিদ্ধান্ত হয় যে রাতে মীর আশরাফ আলীর মঞ্চিরে অতর্কিত হামলা করে নবাব ও নবাবের পরিবারকে হত্যা করা হবে। কিন্তু সেই সভায় আগেই নবাবের এক তোষামতকারী উপস্থিত ছিল। সে দ্রুত গিয়ে নবাবকে খবরটা জানায়। নবাব তাকে পুরস্কৃত করে দ্রুত পরিবার নিয়ে ঢাকার পথে পালিয়ে যান। মীর আশরাফ আলী মৃত্যু পর্যন্ত ঢাকাতেই ছিলেন। নাকি এভাবে এখানে স্বেচ্ছায় নির্বাসনে দেওয়া হয়েছে, মানে মৃত্যুর কবরটা ওনার শেষ পর্যায়ে এইভাবেই হয়তো হয়েছে। আর অন্য অনেক জমিদারের মতোই ইংরেজ তোষণ ও প্রজাদের শোষণের ব্যাপার সত্য হলেও তার নরখাদক হবার বিষয়টি অনেক গবেষকের কাছেই অতিরঞ্জিত মনে হয়েছে। ডক্টর কানিজি বতুল তার লেখায় এটিকে রটনা হিসেবেই দেখেছেন ও এর তেমন সত্যতা পাননি। ঐতিহাসিক সৈয়দ মোহাম্মদ তৈফুরের লেখাতেও এই নরখাদক প্রসঙ্গ আসেনি। এছাড়া হেকিম হাবিবুর রহমান পুরান ঢাকা নিয়ে বহু কিছু লিখলেও আশরাফ আলী নরখাদক ছিলেন এমন কিছু উল্লেখ করেননি। তবে ইতিহাসে না থাকলেও মুরাদনগরের অধিবাসীদের মুখে মুখে এখনো আছে তার অত্যাচারের ইতিহাস। বেশ অত্যাচারীও ছিলেন, এই জন্য আর কি সবাই এটা নিয়ে অনেক ভয় পেয়েছে। আজ আর নেই তার সেই জমিদারি, বংশধরদেরও আর কোনো খোঁজ নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে তার কবর। প্রজন্মান্তরে মুরাদনগর নবীনগরের মানুষের কথাই গল্পে রয়ে গেছে তার নৃশংসতার আখ্যান। তবে দুর্দ্বন্দ্ব প্রভাবশালী এই নবাব নরখাদক ছিলেন কিনা তা আজও সুস্পষ্ট মীমাংসিত না। আমি কোনো ইতিহাসের বই থেকে ওনার সম্পর্কে খুব একটা জানি নাই, তবে ইউটিউব ব্লগ থেকে যা দেখেছি ততটুকুই বললাম। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।